আজ আমরা শিখব ক্লাস 8 এর সময় ও কার্য সংক্রান্ত অঙ্কগুলি। কোষে দেখি 17.1। তো প্রথম অঙ্কটি আছে, অমরদের কারখানায় 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয়। 7 দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি। তো প্রথমে আছে যে 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয় আর 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তো এখানে চাচ্ছে কি যন্ত্রাংশ আমাদের 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তো প্রথমে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে চাইছে যে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়। তো যেগুলি চাইবে সেগুলি সাধারণত ডান সাইডে লিখব, যন্ত্রাংশ ব্র্যাকেটে টি। আর এখানে সময় সাধারণত দিনে দেওয়া আছে, তাই লিখব ব্র্যাকেটে দিন। তো প্রথমে দেখেছি কত, 3 দিনে 216টি যন্ত্রাংশ তৈরি হয় এবং 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। তো আমরা দেখছি এখানে যদি দিন সংখ্যা বাড়ে তাহলে যন্ত্রাংশ সংখ্যাও বাড়বে এবং দিন সংখ্যা কমলে যন্ত্রাংশ সংখ্যাও কমবে। তাহলে একটা বাড়লে যদি আরেকটি বাড়ে তাহলে সম্পর্কটি কি হয়, সরল সম্পর্ক। তো এখানে দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যার সম্পর্কটি সরল অনুপাতিক। তো আমরা লিখে নিই, দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যার সম্পর্ক সরল সমানুপাতিক। সরল সমানুপাতিক অর্থাৎ সমীকরণটি কি হবে, সমীকরণটা হবে এরকম, যদি আমার সরল সমানুপাতিক হয় তাহলে আগে উপরেরটা তাহলে নিচেরটা। আগে উপরেরটা 3:7 সমানুপাতিক 200/116x। এখানে অনুপাতটি হবে 3:7 সমানুপাত 216:x। তো আমরা সবসময় খেয়াল রাখবো এই সেকেন্ড আর থার্ড এই দুটোর সঙ্গে গুণ হয় এবং প্রথম আর লাস্ট, ফার্স্ট আর লাস্টের সঙ্গে চতুর্থটার সঙ্গে গুণ হয়। আমরা একটি ট্রিক্স ব্যবহার করে আমরা এটাকে মনে রাখতে পারি। মনে করি দ্বিতীয়টির অনুসঙ্গে তৃতীয়টির বন্ধুত্ব আছে আর প্রথমটির সঙ্গে চতুর্থটির বন্ধুত্ব আছে। তো যার বন্ধুত্ব হারিয়ে গেছে সে কি করবে, সে কান্না করতে করতে নিচে বসবে এবং যাদের বন্ধুত্ব হারিয়ে যায়নি তারা সবসময় উপরে বসবে। তো আমরা দেখছি যে এখানে তৃতীয়টি হারিয়ে গেছে, তো আমরা এখানে তৃতীয়টি লিখতে পারি। আর এদের বন্ধু হারায়নি তাই এরা দুজনই উপরে থাকবে। আর এটা হলো কি, এটা যন্ত্রাংশ, এটা আমি নির্ণয় যন্ত্রাংশ সংখ্যা, নির্ণয় যন্ত্রাংশ। তো নির্ণয় যন্ত্রাংশ আমরা সাধারণত কি করে দেখলাম, আমরা প্রথমটিকে আমরা নিচে বসিয়েছি আর উপরে দ্বিতীয় তৃতীয়টিকে উপরে বসিয়েছি। তো এবার এটাকে আমরা কাটাকুটি করতে পারি। 3 দিয়ে যদি আমরা 216 কে কাটাকুটি করি তাহলে যায় 3 7 21, 3 2 6। তো 7 2 14, 4 7 14 4 হাতে থাকে 1, 7 7 49 কে 50। তো আমাদের নির্দিষ্ট যন্ত্রের সংখ্যা কটি হলো, 504টি। তো আমরা এবার উত্তর লিখবো, 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। অতএব 7 দিনে ওই কারখানায় 504টি যন্ত্রাংশ তৈরি হবে। এবার আমরা দেখব দ্বিতীয় অঙ্কটি আছে, আটপুরের একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে। পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন 3টি তাঁত বসানো হয়েছে। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে, সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে 12টি তাঁতে প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে এবং পুজোর মরশুমে আরো 3টি তাঁত বেশি বসানো হয়েছে। তাহলে আগে আমরা বলতে পারি, আগে তাঁত কারখানায় তাঁত ছিল
তাঁত তাঁত কারখানায় তাঁত ছিল 12টি, পরে তাঁত বসানো হয়েছে 3টি। তাহলে মোট তাঁত, এখন মোট তাঁত অতএব এখন মোট তাঁত কটি হবে? 12 যোগ 3 সমান সমান 15টি, 15টি। অর্থাৎ এখন আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমাদের এখানে চেয়েছে কি কতগুলি শাড়ি বোনা যাবে। তো আমরা শাড়িটা সাধারণত আমাদের যেটা চেয়েছে সেটা সবসময় ডান সাইডে রাখবো আমরা বলেছি। তো এখানে আমরা শাড়িটি ডান সাইডে রাখবো, শাড়ি ব্র্যাকেটে টি, এবং এখানে হচ্ছে তাঁতের সংখ্যা, তাঁত সংখ্যা তাঁত সংখ্যা। ওকে, তো প্রথমে আমাদের তাঁত সংখ্যা কটি ছিল? প্রথমে তাঁত সংখ্যা আমাদের ছিল 12টি। 12টি তাতে আমাদের 380টি শাড়ি বুনতে পারে। আমাদের পরে তাঁত হয়েছে কটি? 15টি। তাহলে আমাদের 15টি তাতে কতগুলি শাড়ি বুনতে পারে? তো আমাদের এখানে দেখছি যে আমরা এখানে দেখি যে তাঁতের সংখ্যা বাড়লে শাড়ির সংখ্যাও বাড়বে। কম তাঁতে কম শাড়ি তৈরি করবে, বেশি তাঁতে বেশি শাড়ি তৈরি করবে। তাহলে এখানে অনুপাতটি হতে পারে, অথবা আমরা এখানে সমানুপাতটি লিখব। এখানে লিখতে পারি তাঁতের সঙ্গে শাড়ির সম্পর্ক সরল সমানুপাতিক, সমানুপাতিক। অর্থাৎ সমানুপাতটি হবে আমরা এখানে বলেছি যে যখন সরল সমানুপাতিক হয় তখন আগে উপরেরটা, তারপর নিচেরটা, তারপর উপরটা, তারপর আবার নিচেরটা। তো আমরা এখানে লিখব 12:15 সমানুপাত 380/x। আমরা বলেছি, আগের বারে বলেছিলাম যে দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টির বন্ধুত্ব হয়, আর প্রথমটির সঙ্গে চতুর্থটির বন্ধুত্ব হয়। তো আমরা দেখছি প্রথমটির বন্ধুত্ব হারিয়ে গেছে, x সে নেই, অতএব সে বসবে নিচে, আর দ্বিতীয় তৃতীয়টার বন্ধুত্ব আছে তারা বসবে উপরে। তো আমরা এখানে লিখব নিম্ন সারি সংখ্যা সমান সমান 15 গুণ 380, 380, নিচে 12 মানে 12। তো আমরা দেখছি এটা কাটাকুটি করলে 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 5 15। এমন ভাবে কাটাকুটি করতে হয় যে একই সংখ্যা দিয়ে ধরতে হবে, দুটোতেই কাটতে হবে। তো দুটোতে আমি যখন আমি 3 দিয়ে ধরলাম, তাহলে দেখলাম 3 5 15, আবার 3 4 12। এবার আমি এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে এটাকে আমি সরাসরি কাটবো। 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 36 কাটলে 36, 37, 38 2 থাকে, 2 আর 0 হলে হয় 20। তাহলে 4 5 20, 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 9 45, 46, 47। তাহলে দেখলাম কত? 475টি শাড়ি, 75টি শাড়ি। অথবা আমরা উত্তর লিখতে পারি, অতএব কটি তাঁত? 15টি তাঁত প্রতি মাসে 475টি
সারি তৈরি করতে পারে। তিন দাগটি করবো না, কারণ তিন দাগের অঙ্ক সেম 1 ও 2 এর মতোই আছে। তো 4 দাগের আছে 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার 15 দিন পর দেখা গেল খালটির 4/3 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কত দিন সময় লাগবে হিসাব করে লিখি। এখানে বলা হয়েছে যে মোট খাল হলো 1200 মিটার। তাহলে লিখি মোট খালটির দৈর্ঘ্য সমান সমান 1200 মিটার। বলা হচ্ছে যে 15 দিন কাটার পর দেখা গেছে খালটি 4/3 অংশ কাটা হয়েছে। তাহলে খালটি 4/3 অংশ মানে 1203 অংশ, এর 4/3 অংশ কাটা হয়েছে। তাহলে আমরা এটাকে সমান সমান কাটতে পারি, সমান সমান 1200 গুণ 4/3। 4 দিয়ে যদি কাটি, 4 12 মধ্যে কত বার যায়? 3 বার। 3 4 12, দুটো শূন্য করতে দুটো শূন্য, তাহলে 3 0 0 3 0 0 3 3 9, 900 মিটার। তাহলে আমরা কি দেখছি? মোট খালটি 4/3 অংশ কাটা হয়েছিল। তাহলে প্রথম 15 দিনে কাটা হয়েছিল 900 মিটার। 900 মিটার প্রথম 15 দিনে কাটা হয়েছিল 900 মিটার। তাহলে বাকি আছে কত? বাকি আছে, অতএব আমরা দেখি বাকি কতটা আছে। বাকি আছে 1200 মিটারের মধ্যে থেকে যদি 900 মিটার কাটা হয়ে যায়, তাহলে এটাকে বিয়োগ করলে থাকে 300 মিটার। তাহলে আমরা এখন গণিতের ভাষায় সমস্যাটা লিখতে পারি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে কি বলেছে? এখানে বলেছে যে কত দিন সময় লাগবে। তো আমাদের এখানে দিন চেয়েছে, তো আমরা এখানে লিখবো সময়। তার মানে সময়টি চেয়েছে, আমরা লিখবো সময় ব্র্যাকেটে দিন। আর এখানে কি? এখানে হলো খালের দৈর্ঘ্য। খালের দৈর্ঘ্য সেটি আছে মিটারে। প্রথমে আমরা কি দেখেছি? প্রথমে দেখেছি যে 900 মিটার কাটতে সময় লেগেছে 15 দিন। বাকি ছিল কত? বাকি আমরা দেখলাম 900 মিটার কাটা হয়ে গেছে, 4/3 অংশ মানে 900 মিটার, সেটা কাটা হয়ে গেছে। বাকি রয়েছে 300 মিটার। তো 300 মিটার কাটতে আমাদের কত সময় লাগবে? এখন দেখছি আমরা যদি খালের দৈর্ঘ্য যদি বেশি থাকে তাহলে কাটতেও বেশি সময় লাগবে, খালের দৈর্ঘ্য যদি কম হয় তাহলে কাটতেও কম সময় লাগবে। তাহলে খালের দৈর্ঘ্যের সঙ্গে, তাহলে এখানে দেখছি খালের দৈর্ঘ্যের সঙ্গে সময়ের সরল অনুপাত, একটি বাড়লে অপরটি যদি বাড়ে এবং একটি কমলে যদি অপরটি কমে, তাহলে সেখানে সরল অনুপাত হবে। তাহলে এখানেও সরল সমানুপাত এখানে লিখতে পারি। তাহলে এখানে খালের দৈর্ঘ্যের সঙ্গে সময় সম্পর্ক সরল সমানুপাতি। সরল সমানুপাতি। অথবা অনুপাত কি হবে? সরল সমানুপাতি হলে আগেরটা উপরে, পরেরটা নিচে, তারপর উপরে, তারপরটা নিচে। তাহলে হবে সমান সমান 900 অনুপাত 300 সমানুপাত 15 অনুপাত x। তো আমরা এখানে দেখছি দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টি, চতুর্থটির সঙ্গে প্রথমটির সঙ্গে চতুর্থটি এবং দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টি। তো সেই হিসেবে আমরা সময় লিখব। নিম্ন সময় সমান সমান, আমাদের প্রথমটির সংখ্যা নেই, প্রথমটির জোড় নেই, তাই প্রথমটি চলে যাবে নিচে, আর দ্বিতীয়টির জোড় আছে তাই দ্বিতীয়টি চলে যাবে উপরে।
এটি সাধারণত একটি মনে রাখার জন্য এই ট্রিক্সটা বলেছি যে দ্বিতীয়টির বন্ধু তৃতীয় এবং প্রথমটির বন্ধু চতুর্থ, যাতে যার বন্ধু হারিয়ে যায় সে কি করে, সে মুখ লুকিয়ে নিচে হয়ে কারা করে, তার মানে সে নিচে চলে গেল। আর যাদের বন্ধু আছে তারা আনন্দে উৎসাহ করে, তার মানে তারা উপরে থাকে। তো আমরা এখানে তার জন্য দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টি এবং প্রথমটির সঙ্গে চতুর্থটির বন্ধু এই জন্য মনে রাখার জন্য জাস্ট কথাটা বলেছি। তাহলে আমরা এখানে লিখেছি নির্ণীয় সময় সমান সমান, আমরা দেখেছি যে প্রথমটির বন্ধু নেই তার মানে সে চলে যাবে নিচে, আর দ্বিতীয়টির আছে তার মানে ওটা থাকবে উপরে। দুটো শূন্য দুটো শূন্য কাটা, 3 দিয়ে 9টা কাটলে 3 তিরিকে 9, 3 দিয়ে যদি 15 কাটা হয় 3 5 15 সমান সমান 5 দিন। তাহলে উত্তরটি হবে, অতএব 300 মিটার কাটতে, অতএব 300 মিটার খাল কাটতে সময় লাগবে 5 দিন।